নবীকে রহমাতুল লিল আলামিন বানালেন কে? ভাইয়া জোরে বলেন কে? কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, দেওয়ার মধ্যে কোনো কমতি, দেওয়ার মধ্যে কোনো কমতি। তাহলে আল্লাহ সেটিং করেছেন সবকিছু। আর আল্লাহ যখন সেটিং করে ফেলেছেন, এখানে কম বেশি করারও সুযোগ আপনার আমার কারো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, আমাদের নবী আর আমাদের নাম, আমাদের নবীজির নাম আছে না ভাইয়া একটা? ভাইয়া নামটা একটু সবাই মিলে বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সবাই মিলে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এক একটা নাম আছে না? আমাদের, আপনাদের কি মনোযোগ আছে? ডিস্টার্ব হলে বলেন, আমি 5 মিনিট চার বিরতি দিই। কষ্ট হবে কোনো? একটু পয়েন্টটা নোট করার চেষ্টা করবেন। আমাদের প্রত্যেক জনের নাম আছে আলাদা আলাদা, কিন্তু অনেক ক্ষেত্রে গিয়ে নামটা মিলেও যায়, কারো না কারোর সাথে নাম মিলে যায়। আর নামটা যখন মিলে যায় আমরা তখন বলি মিতাই। সিরিঙ্গা ভাষা তো দিবে আর মিতাই, মিতাই মানে আর নাম জাহেদ, যদি এই আর মিতাই মানে ইতের নামও জাহেদ। ঠিক আছে? আচ্ছা, আমাদের নামগুলা এক একটা রং, এক একটা ঢং, এক একটা স্টাইল, এক একটা কালার। কিন্তু দেখেন এখানে যতগুলা মানুষ আছে প্রত্যেকজনের নাম ভিন্ন ভিন্ন। ঠিক আছে না ভাইয়া? এবার যদি নামগুলো এক একটা বলেন, এটা কানে লাগবে একরকম, কিন্তু আমাদের নবীজির নামটা এমন একটা ইউনিক নাম, আমাদের নবীজির নাম মোবারকটা এমন ইউনিক, এমন স্ট্যান্ডার্ড, এমন সুন্দর নাম যে মনে হয় পৃথিবীর মধ্যে এটা একদম অন্যরকম। আর হবে নাই বা কেন? আমাদের নাম রাখনেওয়ালা, চয়েস করনেওয়ালা বান্দা, নবীর নাম চয়েস করেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের নাম রাখনেওয়ালা বান্দা, নবীজির নাম রাখনেওয়ালা আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদের নামগুলা কখন রাখা হয়েছে? জন্মের পরে। জন্মের সবাই সবাই একটু বলেন, জন্মের যার যার নাম জন্মের পরে রাখা হয়েছে। হ্যাঁ, অনেক সময় হয় কি, কনসিভ করলে অনেকে একটু অতি আগ্রহ নিয়ে ওই 5টা ছেলের নাম, 5টা মেয়ের নাম সিলেক্ট করে। ছেলে হলে এই 5টা থেকে রাখবো, মেয়ে হলে এই 5টা থেকে রাখবো, আছে না? আবার সেখানে যখন সংসারে প্রথম সন্তান হয় তখন চাচা একটা দেয়, জেঠা একটা দেয়, খালা একটা দেয়, মামা একটা দেয়, ফুফি একটা দেয়। সন্তান কয়জন? নাম হয়ে গেছে 10টা। এবার সবাই যখন নাম দেওয়া শেষ করছে, বাচ্চার মা হতে বলেন না, বাস্তব যেটা সেটা। তাহলে নামগুলা রাখা হয়, সিলেক্ট করা হয় অনেকের পরামর্শ নিয়ে। জন্মের পরে, জন্মের পরে, আফটার বার্থ, জন্মের পরে আমাদের নবী তখনও আসেনি। সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনার আমার নবী তখনও আসেনি। ঈসা নবীর জবানে নবীর আগমনের বার্তা শোনা যাচ্ছে, ইসমুহু আহমদ বলে, ইসমুহু আহমদ বলে। আপনি আমার, আপনার আমার নবী এখনো আসেনি। মূসা নবীর দাওয়াতে আপনার আমার নবীর শুভ সংবাদ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে। ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, আপনার আমার নবীর নামের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। আদম নবীর দোয়াতে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে। এখনো নবী আসেনি। নবী আসার হাজার কোটি বছর আগে থেকে আল্লাহ দয়া করে আমাদের নবীর নামকে প্রচার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য দেখেন, আপনার আমার ওই নবীর উম্মত হয়ে জন্মেছি। মনে রাখবেন, কিভাবে আসলে বুঝায়, কিছু সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কিছু বিষয়, কিন্তু আপনাকে বুঝাইতে দিলে আপনি পারবেন না। নিজে বুঝতেছেন জিনিসটার গুরুত্ব কেমন, গভীরতা কেমন, কিন্তু আপনাকে বুঝাতে দিলে আপনি পারবেন না। এটা এরকম হয়, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? এভাবে মুভমেন্ট করলে আমার জন্য একটু বলতে কষ্ট হয়ে যাবে। আপনারা যদি বলেন আমি 10 মিনিট বিরতিতে রাজি আছি, সমস্যা নেই, কিন্তু আপনারা যদি এরকম হয় তাহলে একটু ডিস্টার্ব হয়। আল্লাহর ওয়াস্তে একটু নেওয়ার চেষ্টা করুন। গরম লাগতেছে না বেশি? ওয়া কমিটির বাইক কল, ফ্যান দিলে বালানো হইতো না।
ইবিকে করি দন না আচ্ছা ইবে তিন দি আছে ন ইয়ানো তাকান জামিলের হতা ইন্দি আরো ফিসুদি উগ্গ আছে ইবে দিম না হন ইন্দি ইবে হন দিম না ইন্দি আয়াতন ইবে জান ফিসুদি আছে আয়াতন হইতো না পারি অনুভব নাই দেরি আচ্ছা তো ওই সামনের বারতন মাহফিল করলে গরম হালে সার্গো 500 ওফেনর ইনশাআল্লাহ না হওয়ার তো আরো জোর হন না ইনশাআল্লাহ হয়তো আর ভাইয়া কলে খেয়াল না করে দের কি যাক আল্লাহ আরবে গুণ বুঝিবে তৌফিক দান করো আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए ডান হাত তুলে একবার বলেন মারহাবা আর একটু চিল্লায় বলেন মারহাবা আমাদের নবী রাহমাতুল্লিল সবাই বলেন আমাদের নবী রাহমাতুল্লিল সেই নবীকে আল্লাহ তাআলা ইন্না আতাইনা কাল কাউসারের ভান্ডার দান করেছেন সেই নবীকে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাকের শান দান করেছেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সেই নবীকে আল্লাহ তাআলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ এটর্নি দান করেছেন সেই নবীকে আল্লাহ তাআলা দয়া করে আর রহমান আল্লামাল কোরআন বলে জ্ঞান দান করেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা দয়া করে দান করে দিয়েছেন সুবহানাল্লাহ এই নবীর উম্মত কেমন ছিলেন আমাদের নবী আল্লাহু আকবার যে নবীকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেছেন এমন সুযোগ দয়া দান করেছেন যে নবীর পা মোবারক ছিল জমিনে হাতটা বাড়াই দিলে আল্লাহর রহমতে হাতটা চলে যেত জান্নাতের বাগানে আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু বড় হতে পারে পা মোবারকটা জমিনে হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে যেই নবীকে আল্লাহ তাআলা এমন দয়া দান করেছেন হে নবী আপনি শুধু আঙ্গুল তুলে ইশারা করবেন আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আসমানের চাঁদকে দুই টুকরো করে দিব সুবহানাল্লাহ আপনি শুধু আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ যে নবীকে আল্লাহ এমন সুযোগ দান করেছেন নবী আপনি শুধু দোয়া করবেন আমি ডুবন্ত সূর্যকে আবার তুলে দিব হে নবী আপনি যখন রাস্তা দিয়ে যাবেন পাথর পর্যন্ত আপনাকে সালাম দিবে সুবহানাল্লাহ একটু জোরে বলেন আপনারা যা জানেন সেটাই বলছি শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ হে নবী আপনি যখন ঘুমায় থাকবেন ওই গাছ যে সাথে মাটির সম্পর্ক শিকড়ের মাধ্যমে ওই গাছ আমার কাছে অনুমতি চাইবে আমি রবের কাছে আপনার কাছে গিয়ে একটু কাছ থেকে দেখার জন্য আপনাকে একটু সালাম দেওয়ার জন্য সুবহানাল্লাহ হে নবী আপনাকে আমি যেমন যেমন পাঠানো দরকার সেভাবে পাঠিয়েছি আপনাকে যা যা দেওয়া দরকার আমি সব দিয়েছি এবার সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই ভাই একটু জোরে বলেন সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই এই পয়েন্ট একটু বোঝা লাগবে মনের মধ্যে বসিয়ে যাওয়া লাগবে সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আছে না নাই সেই নবীর সাথে আল্লাহর কুদরত আছে না নাই আল্লাহর সাপোর্ট আছে না নাই আল্লাহর সাহায্য আছে না নাই আল্লাহর অফার আছে না নাই আল্লাহর মর্জি আছে না নাই এত কিছু থাকার পরও সেই নবী তায়েফে আঘাতের শিকার হয়েছেন বুঝবেন
তায়েফের ময়দানে আঘাতের শিকার হয়েছেন। এত পাওয়ার থাকলে আঘাতের শিকার হলেন কেন? মনে রাখবেন, নবীর জীবনী হচ্ছে উম্মতদের জন্য শ্রেষ্ঠ মডেল। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। আর একটু জোরে বলেন না। এবার আপনি আমি যখন পরিচিত মুখের দ্বারা, চেহারার দ্বারা আঘাতপ্রাপ্ত হই, আমাদের মন ভেঙে যায়। নবী বলে যে তায়েফে আমি আঘাতের শিকার হয়েছি, আপনদের কষ্টের শিকার হয়েছে উম্মতদেরকে দেখানোর জন্য। আমাদের জন্য দুনিয়া নয়, আমাদের জন্য পরকাল। আমাদের জন্য পরকাল, আমাদের জন্য পরকাল। ক্ষণস্থায়ী জীবন আমাদের দরকার নাই, চিরস্থায়ী পরকাল দরকার। সুবহানাল্লাহ। নবী বলে উম্মত, আল্লাহু আকবার, উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। নবী বলে উম্মত, এই সাময়িক, সকাল থেকে সন্ধ্যা হতে বেশিক্ষণ লাগে না, এক সপ্তাহ যাইতে বেশিক্ষণ লাগে না। এই তো কিছুদিন আগে শুক্রবার গেছে, আবার 2 দিন পরে শুক্রবার। জোরে বলেন না রে ভাই। এই দিন না কিছুদিন আগে একদম কল্পনা করলেও তো অবাক লাগে। অনেক সময় সকাল থেকে উঠলে কেমন কেমন তাড়াতাড়ি বিকাল হয়ে যায়, খবরও পাওয়া যায় না। কাজের মধ্যে রাখলে দেখবেন যে 3টায় কাজ শুরু করছেন, কখন যেন সন্ধ্যার আজান দিয়েছে আমরা বুঝতেও পারি নাই। কি দ্রুত গতিতে বছর চলে যাচ্ছে, মাসের গতিতে মাস চলে যাচ্ছে, সপ্তাহের গতিতে সপ্তাহ চলে যাচ্ছে, দিনের গতিতে দিন চলে যাচ্ছে, কেমন যেন ঘন্টা কিংবা মিনিটের গতিতে আমাদের হায়াত শেষের দিকে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়। দুনিয়াতে শয়তানের পাওয়ারও থাকবে, শয়তানের পাওয়ারও থাকবে, কিন্তু জান্নাতে শয়তানের কোনো পাওয়ার থাকবে না। দুনিয়াতে যা পাবা সেটা 5-10 মিনিট পরে অনুভবটা চলে যাবে, খুশিটা চলে যাবে। এটা দুনিয়ার থিওরি, চিরস্থায়ী থাকবে না। হে আমার উম্মতেরা, কোন রকম একটু সয়ে যাও, একটু কষ্ট নিয়ে সয়ে যাও, একটু ধৈর্য নিয়ে সয়ে যাও, ক্ষুধার কষ্ট সয়ে যাও, এটার কষ্ট সয়ে যাও, অত্যাচার সয়ে যাও, আযাব সয়ে যাও, অপবাদ সয়ে যাও, অপমান সয়ে যাও, বদনাম সয়ে যাও, গীবত সয়ে যাও। তুমি কারো গীবত করিও না, তোমার গীবত করুক, তোমার বদনাম করুক, তুমি বদনামকারী হয়ো না। তোমার ভাত বন্ধ করে দিক, তুমি ভাত বন্ধকারী হয়ো না। তোমার পানি বন্ধ করে দিক, তুমি পানি বন্ধকারী হয়ো না। তোমার রাস্তা বন্ধ করে দিক, তুমি রাস্তা বন্ধকারী হয়ো না। কারণ যে বন্ধ করবে এখানে, তার ওইখানেরটা বন্ধ হয়ে যাবে। আর যেখানে অন্যের জন্য রাস্তা খুলে দিবে, রব্বে করিম তার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে। তো তোমার কাজ হচ্ছে এতটুক। নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে শিক্ষা দিচ্ছেন, ও উম্মত, কোন রকম সয়ে যাও, সয়ে যাও। সন্ধ্যা হবে, সকাল হবে, সকালটা সন্ধ্যা হবে। মন না চাইলেও মৃত্যুবরণ করতেই হবে, কবরে তোমাকে যেতে হবে। ওই কবরটাতে এমন ভাবে তুমি সাজাও যেন কবরের অন্ধকারটাও আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান লাগবে, আমল লাগবে, আর আল্লাহ পাকের রহমত তো ডেফিনেটলি লাগবে। এবার আল্লাহর রহমত কার সাথে থাকে? আমার সবার ভাইয়েরা, আমার ইমানদার ভাইয়েরা, আমার বোনেরা যদি আমার আওয়াজ শুনে থাকে, আমার বোনেরা একটু মনোযোগ দিবেন। আল্লাহর রহমত কার সাথে থাকে আপনারা সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। আল্লাহর রহমত কার সাথে থাকে? গালিদাতার সাথে আল্লাহর রহমত থাকে না, সালাম দাতার সাথে আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ। অত্যাচারীর সাথে আল্লাহর রহমত থাকে না, ধৈর্য যে সয়, মজলুম যে হয়, তার সাথে আল্লাহর রহমত থাকে। বদনামকারীর সাথে আল্লাহর রহমত থাকে না, প্রশংসাকারীর সাথে আল্লাহর রহমত থাকে। অন্যের দোষ প্রকাশকারীর সাথে আল্লাহর রহমত থাকে না। অন্যের দোষ গোপন করে যে ইজ্জত হেফাজত করে, আল্লাহর রহমত তার সাথে থাকে। ভাতের প্লেট যে নিয়ে নেয়, তার সাথে আল্লাহর রহমত থাকে না। যে খাবারের ব্যবস্থা করে দেয়, তার সাথে আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ। যে রাস্তা বন্ধ করে দেয়, তার সাথে আল্লাহর রহমত থাকে না। যে রাস্তা খুলে দেয়, তার সাথে আল্লাহর রহমত থাকে। এবার আপনি হয়তো আমাকে বলতে পারেন, ভাইয়া আপনি যেগুলা বলছেন কথা তো বুঝতে পারলাম, কিন্তু দুনিয়াতে দেখতে পারলাম যারা রাস্তা বন্ধ করে দেয় তারাই বাদশাহী করে, যারা খাবার বন্ধ করে দেয় তারাই রাজত্ব করে, যারা অন্যায়ভাবে টাকা ইনকাম করে তারাই কোটি টাকার মালিক হয়ে যায়, আর যারা খেটে খায়, পরিশ্রম করে, হালালভাবে উপার্জন করে, আরে তারা ভাতের ভাত পায় না, টাইমের টাইম কিচ্ছু পায় না, সম্মানের সম্মান পায় না, ইনকাম হয় না। আরে যে বাড়িটা থাকে ওটা অন্যজন দখল করে ফেলে। আমি শুধু শ্রদ্ধার সাথে বলবো, ভাইয়া আপনি আমি হয়তো বুঝতে পারছি না আল্লাহর হিকমত। আল্লাহ আমাদের থেকে 10 টাকার সম্পদ নিয়ে 10,000 কোটি টাকার সম্পদ দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন আল্লাহর হিকমত বড় সুন্দর। এখানে আপনার আমার নাক গলানোরও দরকার নাই। একটা কথা মনে বসা রাখবেন, যে নিজের জীবনের চাবি
সমস্ত কিছু স্বপ্ন চাওয়া ইচ্ছা খুশি মনে আল্লাহর নামের উপর ছেড়ে দিতে পারে, আল্লাহ তাআলা তার চাওয়া, তার স্বপ্ন, তার কল্পনার চাইতে বেশি তাকে দান করবেনই করবেন। এবার প্রশ্ন, কখন করবেন? মনে রাখবেন, আমাদের টাইমে করবে না, আমরা যখন চাই তখন করবে না। আমাদের জন্য যখন যেটা উত্তম ঠিক তখনই আল্লাহ পাক সেটা আমাদের সামনে এনে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মন খারাপের কোনো দরকার জোরে বলেন, মন খারাপের কোনো দরকার। আল্লাহ আর নবীর হামদিন ভাই জোর হন না। তারপর আর নবী 2 দিন 3 দিন বাদ হাদে হানা হাদে আছে না? নবী যদি একবার হয়তো আল্লাহ জিব্রাইল উদ্দি হানা ফাটক নমাতে গা। আচ্ছা, যারা যারা মরে গিয়েও ভাই তারা নমাইতো, যারা যারা জিন্দা আছেন এনারা একবার হন মারহাবা। ইয়া আজরাইল আইবুদে ডরে আওয়াজে বড় করে বিলি দে স্যার কেন জোর হন ভাই মারহাবা। কষ্ট হন ওনারা তোন আই আর 5 মিনিট আসি, তারপর আই শেষ করে দির বাজি আই ওনারা আর বেশিক্ষণ বিরক্ত করতেন না। আল্লাহর নবী যদি একবার হয়তো আল্লাহ জান্নাত চুন হানা দ ফুরাই ন যাইতো ভাই জোর হন ফুরাই ন যাইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকার গরম মিদ্দি হানা এসে পগ্য হেজুর আছে ভাই, কি আছে হানা এসে পে ফেসবুক কোন মিটে বেলায় আছে দেখি উগ্গ স আল্লাহ ক্যাঙ্গুরে পরীক্ষা করে নাই দেখবি এরা ক্যাঙ্গুরে পরীক্ষা করে। এনে কিছুক্ষণ বাদে গরম মিটে দরজার মিটে আওয়াজ নাকি বাইরের তো আওয়াজ দেয় ওয়ার মা উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রী, নবীর স্ত্রী মানে মুমিনুর মা। আয় অনন মাইয়া এসে আর আর গরত কিছু নাই হাইবেল্লাই আর কিছু সাহায্য করো দুয়া বাচ্চা নি মা মা সহ হজন গরম মিদে হেজুর আছে দে উগ্র মানুষ হলতে হজন 3 জন। আম্মা জানা আয়েশা জীবে নিজে হাইবেল্লা রাখি চিন্তা করে তা এনে নাই এনে আর জীবন এখানে মিলাইবেন হইতে হতায় এখানে জীবন মিলাই ফেলবেন তাহলে বহুত কিছু উত্তর পাই যাবেন। এনে নাই এন্ড উত্তর এসে দে মেহমান ও আল্লাহ ইন কেন বললে আর লিল্লে হইতাম। আম্মা জানা এসা হদ দে আল্লাহ হেজুর জিবা আছে ইব তোমার দয়া হ্যাঁ সুবহানাল্লাহ ওয়াসিব আরেকবার ছোট লিখি না মো মারি দিম না বাজে সাহেব বেগুন একবার তিন নে বোর্ডিং নে আল্লাহর বান্দা বেগুন প্রেম লইয়ের একবার হনছে সুবহানাল্লাহ আরেকখানা গর্জন দি হন না সুবহানাল্লাহ। আম্মা জানা এসা হদ দে ইয়া আল্লাহ জিবে আছে ইব তোমার দয়া চাইলে তুই ইব নদীত ফাইতে তো দিও জিন্দেলে এনো নিয়ামত ইয়া ফাটাইয়ের পরীক্ষা করতে লাগবে দিই না বুঝছি আরে জোর হনা ভাই তুই চাইতে লাগবে দেরি আয় তোমার নামে দিন না নদীর আর হলে কেন করতাম ও মাফ করো মজা লাগে দেখি হইতে না ফকেট পড়তে দিয়া তারপর আর ভাইয়া হতে মাফ করো তো ফয়রা হতে ঠিক আছে তুই জানালাম গুল আই দি তোরে নমাতে গারে ইলে কিছু আছে না জোরহান্না আছে না উনুন। আম্মা জানা এসা হদ্দে আল্লাহ ইমবে কিন্তু তোমার পরীক্ষা তাই বুঝিস উগ্র হেজুর দিবিলি সুরহন্না বাজে আচ্ছা ফাটাইয়ে হনে হেজুরিবে হাইবার আগুন দিয়ে আবার মেহমান ফাটাইয়ে হনে মেহমান একজনও ফাটাইতে তো ফাটাই দে হজন উগ্র মা দুও বাচ্চে। এবার আম্মা জানা আয়েশা সিদ্দিকা যাতে ওই ক্ষুদার তক্কলরে দি অবা আর নিজের হাসো ঘরত কিছু নাই উগ্র হেজুর আছে তুই কষ্ট না পাইয়ে তুই কষ্ট না পাইয়ে ধরো উগ্র হেজুর লো উগ্র হেজুর লো উগ্র হেজুর লো। এবার আম্মা আয়েশা সিদ্দিকা চাইতে কি হইনে 3 জন হেজুর উগ্র চাই ক্যাঙ্গর আই চাই মা তো মা ওবা মার হনো তুলনা তাহলে আর বাইয়ে কল হইন্দে বইন কল হইন্দে ওবা মা বাপ কষ্ট পা দিলে হাম নগজ বহুত সময় আর আল্লাহ মা বাবার লো চিন্তাল্লাহ হতাল্লাহ নুমিলে তো মা বাপে যদি হনো কিছু হই ফেলাই 10 জনের সামনে শাসন করি অথবা বকা দিয়ে রে ইউতে কেন চুপ করে দেখুন রাতিয়ে যাতে মা শুইতে যাইব যদি অনার কিছু হন তাহে রে বাপ যাতে শুইতে যাইব সুন্দর করে আগে যাই ঠেঙ্গান ধরে ফেলবেন ফিডুম মিদে 2-3 কিল মারলে মারিব দেরি মাথা কা মা বাপে ফিডুম মিদে 3-4 কিল মারিব দে 500 মারানোর পরেই মার অন্তরিন হাদিন ওডিব নবা
ওয়া আরা মনে করি দি বাপক কলে আরারে দেন না ওরে বাপক কলে ভালো না বাসে উনুন বাপও ভালোবাসে কিন্তু দাহিন না জানে অনা বাপে যদি ফুয়া মাইয়ারে মারে গাইল দে গরজ যাই এরে রুমো ভিতরে যাতে রাতে শুইতে যায় টপ 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 ফানিয়ে পড়াইলে বোধ বাপ আছে কিন্তু আরা সমাজে শিখেই দে পুরুষ মানুষের চোখে পানি মানায় না এতলা হানির না হরা দে মাথন না বাজে আর মা বই নকলি না মা বই নকল জানে মা বই নকলে না কিছু কেন হইলে দেনা দেনা ইতার আল্লাহ হান্দন যত সহজ মরদ ফকল আল্লাহ হান্দন তত জোর হন না আরো জোর হন আল্লাহ আনারে বুঝিবে তৌফিক দান করক আল্লাহ আনারে সংসারে শান্তির ব্যবস্থা করি দক একজন আরেকজনের সহজ জীবন দিয়ে রে নিজে সহজ জীবন পাইবে তৌফিক দান করবে আম্মা জানা আয়েশা কেন মনোযোগ দিবেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা হদ্দে সাই কেন করে ইয়াম্মা লইয়ে রে নিজে আর ন হাই হদ্দক ইবেরে দি হদ্দক উবেরে দি নিজে বৈশ্যে তাইনি নিজে বদ্দা ন হাই ওই বাচ্চা কলরে দিয়ে দে মা তো মা সুবহানাল্লাহ আর রাসূল হদ্দে এই মাতুন যেতে কাহিনী আম্মা জানা আয়েশা আন নবীর রাতি উনাই নবী ইউনুর পরে নবী হদ্দে ও আয়েশা তুই এই সন্তানের প্রতি মার যে মায়া দেখু ইয়াতুন হাজার গুণ বেশি আল্লাহ প্রত্যেক বান্দারে মায়া করে ভালোবাসে রহমত করে সুবহানাল্লাহ আর কেন জোরে হন সুবহানাল্লাহ এবার শুনুন আম্মা জানা আয়েশা হদ্দে দিলো তুই ফাটাইলো তুই আল্লাহ তুই জেনে গরি খুশি আয়নে তাহি খুশি আই ফেল যে কেন ইয়া ফাস কেন গজি সর সোকে দেখতে আম্মা জান আয়েশা ফেল কিয়া উগাসলি বলস হিন্দি দিতে দেরি ইবে যাইতে দেরি বান্দার মন খুশি হই না মার মন খুশি হই না ইন্দে মার মন খুশি ইন্দে আল্লাহর দরবার খুশি হই সুবহানাল্লাহ এনে কিছুক্ষণ বাদে আল্লাহ তাআলা কিছু মানুষ দিয়ে রে নবীর দরবারে থা দিয়ে ফেলাই হানা টাল ভরে গিয়ে দিয়ে দে ভাইয়া জোর হন না দিয়ে দে কিন্তু আল্লাহ ফাটাই দিয়ে দে 10 গুণ কোরআনে দাগ দে কোরআনে হদ দে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা যে আয় আল্লাহর নামে খুশি মনে এক দিব আই আল্লাহ তারা 2 গুণ দিতেন না 3 গুণ দিতেন না সর্বনিম্ন 10 গুণ বেশি দিউম একটিয়া দিলে 10 টিয়া দিম তো সর্বনিম্ন আর সর্বোচ্চ 700 অধিকারী একটিয়ার বিনিময়ে 7000 অধিকারী 7 কোটি অধিকারী নরগ সিরিঙ্গে ভাষা একটা কথা আছে বদ্দা দানে হনদিন দন্ন হবে হয় না দিলে বাড়ে যেন কিছু জিনিস দিলে হবে কিছু জিনিস দিলে বাড়ে এক জ্ঞান যত দিবেন তত বাড়িবে আর ভাই একদম তো বালা জানা কেন জোর হন না জ্ঞান যত দিবেন আর কেন জোর হন জ্ঞান যত দিবেন আওয়াজ যত দিবেন কণ্ঠ তত সুন্দর হবে ওই বেরে সময় যত দিবেন তত জিনিস আয়ত্ত হবো কি হন ওনারা ঠিক না অঙ্ক বলতো নতুন কঠিন লাগে দিলে অঙ্কওয়ালা আছে না মাথার দে অদুজন আই তো অটো পাস আই কেন হইতে জুম ফিজিক্স কঠিন লাগে দিলেও বলজন কেমিস্ট্রি কঠিন লাগে দিলেও বলজন একবারে বেকিন ফেলাই এরা 3-7 সপ্তাহ কেন লাগি দাও না শেষ পর্যন্ত ফিজিক্স সব বলে তুই জ্যাঙ্গরে লাগিতে কো সুপার গুলোর মতো তুই ধারণ অসারক আচ্ছা জানি সহযোগে তুই লো ফিজিক্স দিলে কঠিন হইতো ফিজিক্স করে দিন মাস্টার আসি হতো নাকি বুঝাতে পারলাম না বাজি প্রথম যে কোনো জিনিসই কঠিন যে কোনো জিনিস কঠিন এন্ড বহুজন ড্রাইভার আছে গাড়ি চালাই জানা আছে না নাই প্রথম যে দিন গাড়ি চালান শিখতেন আই ট্রাক হতন বাসি বেলিতে দোয়ানবুত ঢুকাই দিয়ে দে জোর হন না আছে না ব্যারেক উইতে শিখে দিয়ে আর বদ্দা এই বেস কেলাডার ইবে বেরেক ইবে ক্লাস ইতে সুন্দর করে ক্লাস শিখ দিতে যাই রে এসকেলেটর দিয়ে মারি সাম্মতি গাড়ির মধ্যে আছে না এই ফুয়াজ ইয়ে ডাহা বিশ্ব রোড মধ্যে ডাহা সিডাং রোড মধ্যে হাতা গাড়ি চালাতে ঠিক জোর হন বাজি যে আগের তুন সাম্মতুন ট্রাক দিলে হতো বা গোলাম আজম আইর সিডেঙ্গে ভাষা গোলাম আজম সিডেঙ্গে ভাষা মধ্যে আগে ড্রাগরে কি হইতো অনন হইতেন পানলা ওই ট্রাক হদিন আসলে সামনে দিলে এগুলো মুখ বাইরে নিয়ে হসপে আছে না ভাই এখন আছে না কিন্তু এখন ধরতে করতে ডাইরেক্ট দেখা তো মানে
আবার সাই হইয়েন হইর মানে আয় আবার হোন্ডাইল করে চলাইতাম হইতেই ন। আজকাল বেশিরভাগ মানুষ মরাতে হোন্ডার মিদ্দি। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আজকাল নিউজ পত্রে দেখা যায় বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে, অল্প বয়সে মারা যাচ্ছে হোন্ডা অ্যাক্সিডেন্টের মধ্যে। আমি শ্রদ্ধার সাথে বলি, আপনার মা বাবা, আপনার পরিবার আপনার স্বপ্ন পূরণ করেছে, আপনার হোন্ডা কিনে দিয়েছে, ওনারা সন্তান হারা হওয়ার জন্য নয়, ভাই হারা হওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? স্বামী হারা হওয়ার জন্য আপনাকে সেই হুন্ডাটা কিনে দেয় নাই। এই হুন্ডাটা কারোর সাথে রেস দেওয়ার জন্য কিনে দেয় নাই। আপনার সেই যাতায়াতের পথটা যেন সহজ হয়, অল্প সময়ে যেন যেতে পারেন, সেজন্য কিনে দেওয়া। এটা কখনো কারোর সাথে রেস দেওয়ার জন্য নাই। আমি যারা হোন্ডা চালাই তাদেরকে শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, ভাই হিসাবে, আপনি যখন হোন্ডা চালাবেন আপনার পিছনে কিছু মানুষ আছে, ওদের কথা একটু মনে রাখবেন। মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ওদের কথা মনে রাখবেন। রাস্তায় চলার সময় কেউ যদি আপনাকে এসে পিছন থেকে হর্ন মারে কিংবা পাশে এসে যদি এমন কোনো কথা বলে, দেখ রেস দে, ক্ষমতা থাকলে রেস দে, পাওয়ার থাকলে রেস দে, আরে তোর গাড়ি তো 40 গাড়ি পারবে না আমার সাথে, এই ধরনের কথা যারা বলে মনে রাখবেন এগুলো মানুষে বলে না, শয়তান তার উপর বর করে তাকে দিয়ে বলাচ্ছে যেন আপনি তার ফাঁদের মধ্যে পা দেন। কথা বলেন ঠিক কিনা? ধরে নিলাম আপনি তার সাথে রেসে লাগলেন, এবার রেসে লেগে আপনি এমন ভাবে অ্যাক্সিডেন্ট করলেন আপনার ডান পা বাম পা শেষ। এবার তাকে যদি বলেন যে আমার এই সারা জীবনের খরচ তুই চালাবি, সে বলবে যে আমি এই দায়িত্ব নিতে পারবো না। দরকার নেই ভাই, দরকার নেই। এনজয় এটা দিয়ে করতে হয় না। আপনি বাইক ব্যবহার করবেন শুধুমাত্র আপনার প্রয়োজনীয় কাজে, তাও নিয়মের ভিতরে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। এটা এনজয় নয়, আমি শ্রদ্ধার সাথে বলছি, এটা এনজয় নয় যেটা হারিয়ে যায়। আসল এনজয় যদি পেতে মন চাই, রবের ভয় নবীর প্রেম দিয়ে জীবন সাজান। সুবহানাল্লাহ বলেন না? ওই যে একটু আগে বললাম না, কিছু কথা আছে আপনি নিজে বুঝতে পারেন কিন্তু বুঝাতে পারবেন না, পরিপূর্ণ বোঝানো সম্ভবপর নয়, এরকম কিছু বিষয় আছে। শুধু এতটুকু বলি, নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম দিয়ে, আল্লাহর ভয় দিয়ে আপনি জীবনটাকে সাজান। একটা সপ্তাহ কাটাই দেখেন, আপনি বিছানায়ও যদি শুয়ে থাকেন, রাত অন্ধকার, লাইট অন্ধকার, কেউ নাই পাশে, ওইখানেও যে শান্তিটা আপনি অন্তর অনুভব করতে পারবেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন বোন, এই শান্তি আপনি কোথায় পাবেন না, কোথাও মিলবে না। আপনি শুধু রবের স্মরণ নিয়ে 10টা মিনিট কাটিয়ে দেখেন, আপনার অন্তর যে শান্তি অনুভব করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীকে রহমাতুল লিল আলামিন বানালেন কে? ভাই জোরে বলেন কে? কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, দেওয়ার মধ্যে কোনো কমতি, দেওয়ার মধ্যে কোনো কমতি। আল্লাহ সেটিং করেছেন সবকিছু, আর আল্লাহ যখন সেটিং করে ফেলেছেন, এখানে কম বেশি করারও সুযোগ আপনার আমার কারো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার আসেন আমাদের নবী আর আমাদের নাম। আমাদের নবীজির নাম আছে না ভাইয়া একটা? ভাইয়া নামটা একটু সবাই মিলে বলেন তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সবাই মিলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এক একটা নাম আছে না? আমাদের, আপনাদের কি মনোযোগ আছে? ডিস্টার্ব হলে বলেন, আমি 5 মিনিট চার বিরতি দিই। কষ্ট হবে কোনো? একটু পয়েন্টটা নোট করার চেষ্টা করবেন। আমাদের প্রত্যেক জনের নাম আছে আলাদা আলাদা, কিন্তু অনেক ক্ষেত্রে গিয়ে নামটা মিলেও যায়, কারো না কারোর সাথে নাম মিলে যায়। আর নামটা যখন মিলে যায় আমরা তখন বলি মিতাই। শ্রীলঙ্কা ভাষা তো দিবে আর মিতাই, মিতাই মানে আর নাম জাহেদ, যদি এই আর মিতাই মানে ইতের নামও জাহেদ। ঠিক আছে? আচ্ছা, আমাদের নামগুলা এক একটা রং, এক একটা ঢং, এক একটা স্টাইল, এক একটা কালার। কিন্তু দেখেন এখানে যতগুলা মানুষ আছে প্রত্যেকজনের নাম ভিন্ন ভিন্ন। ঠিক আছে না ভাইয়া? এবার যদি নামগুলা এক একটা বলেন, এটা কানে লাগবে একরকম, কিন্তু আমাদের নবীজির নামটা এমন একটা ইউনিক নাম, আমাদের নবীজির নাম মোবারকটা এমন ইউনিক, এমন স্ট্যান্ডার্ড, এমন সুন্দর নাম যে মনে হয় পৃথিবীর মধ্যে এটা একদম অন্যরকম। আর হবে নাই বা কেন? আমাদের নাম রাখনেওয়ালা, চয়েস করনেওয়ালা বান্দা, নবীর নাম চয়েস করেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের নাম রাখনেওয়ালা বান্দা, নবীজির নাম রাখনেওয়ালা আল্লাহ।
চিৎকার দিয়ে বলেন। এবার আসেন, আমাদের নামগুলা কখন রাখা হয়েছে? জন্মের পরে। জন্মের সবাই সবাই একটু বলেন, জন্মের যার যার নাম জন্মের পরে রাখা হয়েছে। হ্যাঁ, অনেক সময় হয় কি, কনসিভ করলে অনেকে একটু অতি আগ্রহ নিয়ে ওই 5টা ছেলের নাম 5টা মেয়ের নাম সিলেক্ট করে, ছেলে হলে এই 5টা থেকে রাখবো, মেয়ে হলে এই 5টা থেকে রাখবো, আছে না? আবার সেখানে যখন সংসারে প্রথম সন্তান হয় তখন চাচা একটা দেয়, জেঠা একটা দেয়, খালায় একটা দেয়, মামা একটা দেয়, ফুফি একটা দেয়। সন্তান কয়জন? নাম হয়ে গেছে 10টা। এবার সবাই যখন নাম দেওয়া শেষ করছে, বাচ্চার মা হতে আয় একটা দিতে না, বলেন না বাস্তব যেটা সেটা। তাহলে নামগুলা রাখা হয়, সিলেক্ট করা হয় অনেকের পরামর্শ নিয়ে জন্মের পরে। জন্মের পরে, আফটার বার্থ, জন্মের পরে। আমাদের নবী তখনও আসেনি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনার আমার নবী তখনও আসেনি। ঈসা নবীর জবানে নবীর আগমনের বার্তা শোনা যাচ্ছে, ইসমুহু আহমদ বলে, ইসমুহু আহমদ বলে। আপনি আমার, আপনার আমার নবী এখনো আসেনি। মূসা নবীর দাওয়াতে আপনার আমার নবীর শুভ সংবাদ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে। ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, আপনার আমার নবীর নামের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। আদম নবীর দোয়াতে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে। এখনো নবী আসেনি। নবী আসার 1000 কোটি বছর আগে থেকে আল্লাহ দয়া করে আমাদের নবীর নামকে প্রচার করে দিয়েছেন। সুবহান। কি সৌভাগ্য দেখেন, আপনার আমার ওই নবীর উম্মত হয়ে জন্মেছি। মনে রাখবেন, কিভাবে আসলে বুঝায়, কিছু সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কিছু বিষয়, কিন্তু আপনাকে বুঝাইতে দিলে আপনি পারবেন না। নিজে বুঝতেছেন জিনিসটার গুরুত্ব কেমন, গভীরতা কেমন, কিন্তু আপনাকে বুঝাতে দিলে আপনি পারবেন না। এটা এরকম হয়, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? এভাবে মুভমেন্ট করলে আমার জন্য একটু বলতে কষ্ট হয়ে যাবে। আপনারা যদি বলেন আমি 10 মিনিট বিরতিতে রাজি আছি, সমস্যা নেই, কিন্তু আপনারা যদি এরকম হয় তাহলে একটু ডিস্টার্ব হয়। আল্লাহর ওয়াস্তে একটু নেওয়ার চেষ্টা করুন। গরম লাগতেছে না বেশি? ওয়া কমিটির বাইক কল উগ্র দুয়া ফ্যান দিলে বালানো হইতো না। ইবিকে করি দন না। আচ্ছা, ইবে তিন দিয়ে আছে না, ইয়ে নত একখান জামিলার হতা ইন্দি আরো ফিসুদি উগ্র আছে। ইবে দিম না হন ইন্দি, ইবে হন দিম না ইন্দি এত ইবে জান ফিসুদি আছে এত হইতো না পারি, অনুভব নাই দেরি। আচ্ছা, তো ওই সামনের বারতন মাহফিল করলে গরম হালে সার্গ 500 ফ্যানর ইনশাআল্লাহ না হওয়ার তো আরো জোর হন না ইনশাআল্লাহ। হয়তো আর ভাইয়া কলে খেয়াল না করে দের কি, যাক আল্লাহ আর বেগুনো বুঝিবে তৌফিক দান করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আর একটু চিল্লায় বলেন মারহাবা। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সবাই বলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে আল্লাহ তাআলা ইন্না আতাইনা কাল কাউসারের ভান্ডার দান করেছেন। সেই নবীকে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাকের শান দান করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ তাআলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ এটর্নি দান করেছেন।
সেই নবীকে আল্লাহ তাআলা দয়া করে আর রহমান আল্লামাল কোরআন বলে জ্ঞান দান করেছেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, দয়া করে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত কেমন ছিলেন আমাদের নবী? আল্লাহু আকবার। যে নবীকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেছেন, এমন সুযোগ দয়া দান করেছেন, যে নবীর পা মোবারক ছিল জমিনে, হাতটা বাড়াই দিলে আল্লাহর রহমতে হাতটা চলে যেত জান্নাতের বাগানে। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু বড় হতে পারে। পা মোবারকটা জমিনে, হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। যেই নবীকে আল্লাহ তাআলা এমন দয়া দান করেছেন, হে নবী আপনি শুধু আঙ্গুল তুলে ইশারা করবেন, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আসমানের চাঁদকে 2 টুকরো করে দিব। সুবহানাল্লাহ। আপনি শুধু আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ এমন সুযোগ দান করেছেন, নবী আপনি শুধু দোয়া করবেন, আমি ডুবন্ত সূর্যকে আবার তুলে দিব। হে নবী আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, পাথর পর্যন্ত আপনাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আপনারা যা জানেন সেটাই বলছি, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। হে নবী আপনি যখন ঘুমায় থাকবেন, ওই গাছ যে সাথে মাটির সম্পর্ক শিকড়ের মাধ্যমে, ওই গাছ আমার কাছে অনুমতি চাইবে আমি রবের কাছে আপনার কাছে গিয়ে একটু কাছ থেকে দেখার জন্য, আপনাকে একটু সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হে নবী আপনাকে আমি যেমন যেমন পাঠানো দরকার সেভাবে সেভাবে পাঠিয়েছি, আপনাকে যা যা দেওয়া দরকার আমি সব দিয়েছি। এবার সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? ভাই একটু জোরে বলেন, সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? এই পয়েন্ট একটু বোঝা লাগবে, মনের মধ্যে বসিয়ে যাওয়া লাগবে। সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আছে না নাই? সেই নবীর সাথে আল্লাহর কুদরত আছে না নাই? আল্লাহর সাপোর্ট আছে না নাই? আল্লাহর সাহায্য আছে না নাই? আল্লাহর অফার আছে না নাই? আল্লাহর মর্জি আছে না নাই? এত কিছু থাকার পরও সেই নবী তায়েফে আঘাতের শিকার হয়েছেন। বুঝবেন, তায়েফের ময়দানে আঘাতের শিকার হয়েছেন। এত পাওয়ার থাকলে আঘাতের শিকার হলেন কেন? মনে রাখবেন, নবীর জীবনী হচ্ছে উম্মতদের জন্য শ্রেষ্ঠ মডেল। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। আর একটু জোরে বলেন না। এবার আপনি আমি যখন পরিচিত মুখের দ্বারা, চেহারার দ্বারা আঘাতপ্রাপ্ত হই, আমাদের মন ভেঙে যায়। নবী বলে যে তায়েফে আমি আঘাতের শিকার হয়েছি, আপনদের কষ্টের শিকার হয়েছে উম্মতদেরকে দেখানোর জন্য। আমাদের জন্য দুনিয়া নয়, আমাদের জন্য পরকাল। আমাদের জন্য পরকাল, আমাদের জন্য পরকাল। ক্ষণস্থায়ী জীবন আমাদের দরকার নাই, চিরস্থায়ী পরকাল দরকার। সুবহানাল্লাহ। নবী বলে উম্মত, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। নবী বলে উম্মত, এই সাময়িক, সকাল থেকে সন্ধ্যা হতে বেশিক্ষণ লাগে না, 1 সপ্তাহ যাইতে বেশিক্ষণ লাগে না। এই তো কিছুদিন আগে শুক্রবার গেছে, আবার 2 দিন পরে শুক্রবার। জোরে বলেন না রে ভাই। এই দিন না কিছুদিন আগে, একদম কল্পনা করলে তো অবাক লাগে। অনেক সময় সকাল থেকে উঠলে কেমন কেমন তাড়াতাড়ি বিকাল হয়ে যায়, খবরও পাওয়া যায় না। কাজের মধ্যে রাখলে দেখবেন যে 3টায় কাজ শুরু করছেন, কখন যেন সন্ধ্যার আজান দিয়েছে আমরা বুঝতেও পারি নাই। কি দ্রুত গতিতে বছর চলে যাচ্ছে, মাসের গতিতে মাস চলে যাচ্ছে, সপ্তাহের গতিতে সপ্তাহ চলে যাচ্ছে, দিনের গতিতে দিন চলে যাচ্ছে, কেমন যেন ঘন্টা কিংবা মিনিটের গতিতে আমাদের হায়াত শেষের দিকে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়। দুনিয়াতে শয়তানের পাওয়ারও থাকবে, শয়তানের পাওয়ারও থাকবে, কিন্তু জান্নাতে শয়তানের কোনো পাওয়ার থাকবে না। দুনিয়াতে যা পাবা সেটা 5-10 মিনিট পরে অনুভবটা চলে যাবে, খুশিটা চলে যাবে। এটা দুনিয়ার থিওরি, চিরস্থায়ী থাকবে না। হে আমার উম্মতেরা, কোন রকম একটু সয়ে যাও, একটু কষ্ট নিয়ে সয়ে যাও, একটু ধৈর্য নিয়ে সয়ে যাও, ক্ষুধার কষ্ট সয়ে যাও, এটার কষ্ট সয়ে যাও, অত্যাচার সয়ে যাও, আযাব সয়ে যাও,
অপবাদ সয়ে যাও, অপমান সয়ে যাও, বদনাম সয়ে যাও, গীবত সয়ে যাও। তুমি কারো গীবত করিও না, তোমার গীবত করুক, তোমার বদনাম করুক, তুমি বদনামকারী হইও না। তোমার ভাত বন্ধ করে দিক, তুমি ভাত বন্ধকারী হইও না। তোমার পানি বন্ধ করে দিক, তুমি পানি বন্ধকারী হইও না। তোমার রাস্তা বন্ধ করে দিক, তুমি রাস্তা বন্ধকারী হইও না। কারণ যে বন্ধ করবে এখানে, তার ওইখানেরটা বন্ধ হয়ে যাবে। আর যেখানে অন্যের জন্য রাস্তা খুলে দিবে, রব্বে করিম তার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে। তো তোমার কাজ হচ্ছে এতটুক। নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতকে শিক্ষা দিচ্ছেন, ও উম্মত, কোন রকম সয়ে যাও, সয়ে যাও। সন্ধ্যা হবে, সকাল হবে, সকালটা সন্ধ্যা হবে। মন না চাইলেও মৃত্যুবরণ করতেই হবে, কবরে তোমাকে যেতে হবে। ওই কবরটাতে এমন ভাবে তুমি সাজাও যেন কবরের অন্ধকারটাও আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান লাগবে, আমল লাগবে, আর আল্লাহ পাকের রহমত তো ডেফিনেটলি লাগবে। এবার আল্লাহর রহমত কার সাথে থাকে? আমার সবার ভাইয়েরা, আমার ইমানদার ভাইয়েরা, আমার বোনেরা যদি আমার আওয়াজ শুটুকু শুনে থাকে, আমার বোনেরা একটু মনোযোগ দিবেন। আল্লাহর রহমত কার সাথে থাকে আপনারা সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। আল্লাহর রহমত কার সাথে থাকে? গালিদাতার সাথে আল্লাহর রহমত থাকে না, সালাম দাতার সাথে আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ। অত্যাচারীর সাথে আল্লাহর রহমত থাকে না, ধৈর্য যে সয়, মজলুম যে হয়, তার সাথে আল্লাহর রহমত থাকে। বদনামকারীর সাথে আল্লাহর রহমত থাকে না, প্রশংসাকারীর সাথে আল্লাহর রহমত থাকে। অন্যের দোষ প্রকাশকারীর সাথে আল্লাহর রহমত থাকে না, অন্যের দোষ গোপন করে যে ইজ্জত হেফাজত করে আল্লাহর রহমত তার সাথে থাকে। ভাতের প্লেট যে নিয়ে নেয় তার সাথে আল্লাহর রহমত থাকে না, যে খাবারের ব্যবস্থা করে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ। যে রাস্তা বন্ধ করে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে না, যে রাস্তা খুলে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে। এবার আপনি হয়তো আমাকে বলতে পারেন, ভাইয়া আপনি যেগুলা বলছেন কথা তো বুঝতে পারলাম, কিন্তু দুনিয়াতে দেখতে পারলাম যারা রাস্তা বন্ধ করে দেয় তারাই বাদশাহী করে, যারা খাবার বন্ধ করে দেয় তারাই রাজত্ব করে, যারা অন্যায়ভাবে টাকা ইনকাম করে তারাই কোটি টাকার মালিক হয়ে যায়, আর যারা খেটে খায়, পরিশ্রম করে, হালাল ভাবে উপার্জন করে, আরে তারা বাতের পাত ভাত পায় না, টাইমের টাইম কিচ্ছু পায় না, সম্মানের সম্মান পায় না, ইনকাম হয় না। আরে যে বাড়িটা থাকে ওটা অন্যজন দখল করে ফেলে। আমি শুধু শ্রদ্ধার সাথে বলবো, ভাইয়া আপনি আমি হয়তো বুঝতে পারছি না আল্লাহর হিকমত। আল্লাহ আমাদের থেকে 10 টাকার সম্পদ নিয়ে 10,000 কোটি টাকার সম্পদ দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন আল্লাহর হিকমত বড় সুন্দর। এখানে আপনার আমার নাক গলানোরও দরকার নাই। একটা কথা মনে বসা রাখবেন, যে নিজের জীবনের চাবি, সমস্ত কিছু স্বপ্ন চাওয়া ইচ্ছা খুশি মনে আল্লাহর নামের উপর ছেড়ে দিতে পারে, আল্লাহ তাআলা তার চাওয়া, তার স্বপ্ন, তার কল্পনার চাইতে বেশি তাকে দান করবেনই করবেন। এবার প্রশ্ন, কখন করবেন? মনে রাখবেন আমাদের টাইমে করবে না, আমরা যখন চাই তখন করবে না, আমাদের জন্য যখন যেটা উত্তম ঠিক তখনই আল্লাহ পাক সেটা আমাদের সামনে এনে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মন খারাপের কোনো দরকার নাই। জোরে বলেন, মন খারাপের কোনো দরকার নাই। আল্লাহ আর নবীর হামদিন ভাই জোর হন না, তারপর আর নবী 2 দিন 3 দিন বাদ নহাদে হানা নহাদে আছে না? নবী যদি একবার হয়তো আল্লাহ জিব্রাইল উদ্দি হানা ফাটো নমাতে গা। আচ্ছা যারা যারা মরে গিয়েও ভাই তারা নমাইতো, যারা যারা জিন্দা আছেন এনারা একবার হন মারহাবা। ইয়া আজরাইল আইবুদে ডরে আওয়াজই বড় করে বিলি দে স্যার কেনা জোর হন ভাই মারহাবা। কষ্ট অন্য হন ওনারা তোন আই আর 5 মিনিট আসি, তারপর আই শেষ করে দিরবাজি। আই ওনারা আর বেশিক্ষণ বিরক্ত করতেন না। আল্লাহর নবী যদি একবার হয়তো আল্লাহ জান্নাত তুন হানা দ ফুরে ন যাইতো ভাই জোর হন না, ফুরে ন যাইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকার গরম মিদ্দি হানা এসে পগ্য হেজুর আছে ভাই, কি আছে হানা এসে পে ফেসবুক গুণ মিটে বেলায় আছে দেখি উগ্র স আল্লাহ ক্যাঙ্গুরে পরীক্ষা করে নাই দেখবে রে ক্যাঙ্গুরে পরীক্ষা করে এনে কিছুক্ষণ বাদে গরম মিটে দরজাম মিটে আওয়াজ নাকি বাইরে তো আওয়াজ দেয় ওয়ার মা উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রী, নবীর স্ত্রী মানে মুমিনুর মা। আয় অনন মাইয়া সেদি আর আর গরত কিছু নাই হাইবেল্লাই আর কিছু সাহায্য করন দুয়া বাচ্চা নি মা
মা সহ হজন গরম মিদে হেজুর আছে দে উগ্র মানুষ হলতে হজন তিনজন আম্মা জানা আয়েশা জীবে নিজে হাবেল্লা রাখি চিন্তা করে তা এনে নাই এনে আর জীবন এখানে মিলাইবেন না হইতে হতেন এখানে জীবন মিলাই ফেলেবেন তাহলে বহুত কিছু উত্তর পাই যাবেন এনে নাই এন উত্তর এসে দে মেহমান ও আল্লাহ কেন বললে আর লিখলে হইতাম আম্মা জানা আয়েশা হদ দে আল্লাহ হেজুর জিবা আছে ইবো তোমার দয়া হ্যাঁ সুবহানাল্লাহ ওয়াসিব আরেকবার ছোট লিখি না মো মারি দিম না বাজে সাহেব বেগুন একবার তিন নে বডিন নে আল্লাহর বান্দা বেগুন প্রেম লইয়ের একবার হনছে সুবহানাল্লাহ আরেকখানা গর্জন দি হন না সুবহানাল্লাহ আম্মা জানা আয়েশা হদ দে ইয়া আল্লাহ জিবে আছে ইবো তোমার দয়া চাইলে তুই ইবো নদীত ফাইতে তো দিও জিন্দে লইয়ানো নিয়ামত ইয়া ফাটাইয়ের পরীক্ষা করতে লাগবে দিও না বুঝছি আরে জোর হনা ভাই তুই চাইতে লাগবে দেরি আয় তোর নামে দিন না নদীর আর হলে কেন করতাম ও মাফ করো মজা লাগে দেখে হইতে পারে ফকেট ভর্তি দিয়া তারপর আর ভাইয়া হতে মাফ করো তো ফয়রে হতে ঠিক আছে তুই জানালাম গুলো আই দি তোরে মাথা গারে এলে কিছু আছে না জোরহান্না আছে না উনুন আম্মা জানা আয়েশা হদ দে আল্লাহ ইমবে কিন্তু তোমার পরীক্ষা তাই বুঝিস উগ্র হেজুর দিবিলি জোরহান্না বাজে আচ্ছা ফাটাইয়ে হনে হেজুরিবে হাইবার আগুন দিয়ে আবার মেহমান ফাটাইয়ে হনে মেহমান একজনও ফাটাইতে তো ফাটাই দে হজন উগ্র মা দুও বাচ্চে এবার আম্মা জানা আয়েশা সিদ্দিকা যাতে ওই ক্ষুদার তক্কলরে দি অবা আর নিজের হাসো ঘরত কিছু নাই উগ্র হেজুর আছে তুই কষ্ট না পাইও ধরো উগ্র হেজুর লো এবার আম্মা আয়েশা সিদ্দিকা চাইতে কি হইনে তিনজন হেজুর উগ্র চাই ক্যাঙ্গর আই চাই মা তো মা ওবা মার হনো তুলনা তাহলে আর বাইয়ে কলো হইন্দে বইনক কলো হইন্দে ওবা মা বাপ কষ্ট পা দিলে হাম নগজ বদ সময় আর আল্লাহ মা বাবার চিন্তাল্লাহ হতাল্লাহ নুমিলে তো মা বাবা যদি হনো কিছু হয়ে ফেলাই 10 জনের সামনে শাসন করি অথবা বকা দিয়ে রে ইউতে কেন চুপ করে দেখুন রাতিয়ে যাতে মা শুইতে যাইব যদি অনর কিছু হন তাহেরি বাপ যাতে শুইতে যাইব সুন্দর করে আগে যাই থাকেন ধরে ফেলেবেন ফিডুম মিদে 2-3 কিল মারলে মারিব দেরি মাথাকা মা বাপে ফিডুম মিদে 3-4 কিল মারিব দে 500 মারানোর পরে মার অন্তরিন হাদিন ওড়িব না বা ওয়া আরা মনে করি দি বাপকলে আরারে দেন না ওরে বাপকলে ভালো না বাসে উনন বাপও ভালোবাসে কিন্তু দাহাইন না জানে হনা বাপে যদি ফুয়া মাইয়ারে মারে গাইল দে গরজ যাই এর রুম ভিতরে যাতে রাতে শুইতে যায় টপ 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 পানিও পড়াইলে বদ বাপ আছে কিন্তু আরা সমাজে শিখেই দে পুরুষ মানুষের চোখে পানি মানায় না এতলা হাদিন না হরা দে মাথন না বাজে আর মা বইন কলি না মা বইন কলো জানে মা বইন কলে না কিছু কেন হইলে দেনা ইতার আল্লাহ হান্দন যত সহজ মরদ ফকল আল্লাহ হান্দন তত জোর হন না আরো জোর হন আল্লাহ আনারে বুঝিবে তৌফিক দান করক আল্লাহ আনারে সংসারে শান্তির ব্যবস্থা করি দাও একজন আরেকজনের সহজ জীবন দিয়ে রে নিজে সহজ জীবন পাইবে তৌফিক দান করো আম্মা জানা আয়েশা কেন মনোযোগ দিবেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা হদ্দে সাই কেন করে ইয়া মা লইয়ে রে নিজে আর ন হাই হদ্দক ইবেরে দি নিজে বসে তাইনি নিজে বদ্দা ন হাই ওই বাচ্চা কলরে দিয়ে দে মা তো মা সুবহানাল্লাহ আর রাসূল হদ্দে এই মাতুনো যেতে কাহিনী আম্মা জানা আয়েশা আর নবীর রাতিয়ে উনাই নবিয়া ইউনুর পরে নবী হদ্দে ও আয়েশা তুই এই সন্তানের প্রতি মার যে মায়া দেখু ইয়াতুন 1000 গুণ বেশি আল্লাহ প্রত্যেক বান্দারে মায়া করে ভালোবাসে রহমত করে সুবহানাল্লাহ আর কেন জোরে হনা সুবহানাল্লাহ এবার শুনুন আম্মা জানা আয়েশা হদ্দে দিলো তুই ফাটাইলো তুই আল্লাহ তুই জেনে গরি খুশি আই এনে তাহি খুশি আই ফেল যে কেন ইয়া ফাস কেন গজি সর সোকে দেখতে আম্মা জান আয়েশা ফেল কিয়া উগ্র আসলি বলস হিন্দি দিতে দেরি ইবে যাইতে দেরি বান্দার মন খুশি হই না মার মন খুশি হই না ইন্দে মার মন খুশি ইন্দে আল্লাহর দরবার খুশি হই সুবহানাল্লাহ এনে কিছুক্ষণ বাদে
আল্লাহ তাআলা কিছু মানুষ দিয়ে রে নবীর দরবারে থা দিয়ে ফেলাই হানা টাল ভরে গিয়ে দিয়ে দে ভাইয়া জোর হন না দিয়ে দে, কিন্তু আল্লাহ ফাটাই দিয়ে দে 10 গুণ। কোরআনে দাগ দে, কোরআনে হদ দে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে আই আল্লাহর নামে খুশি মনে এক দিব, আই আল্লাহ তারা 2 গুণ দিতেন না, 3 গুণ দিতেন না, সর্বনিম্ন 10 গুণ বেশি দিউম। একটিয়া দিলে 10 টিয়া দিম তো সর্বনিম্ন, আর সর্বোচ্চ 700 অধিকতারি একটিয়ার বিনিময়ে 7000 অধিকতারি 7 কোটিও অধিকতারি নরগো। সিরিঙ্গে ভাষার একটা কথা আছে বদ্দা, দানে হনদিন দন্ন হমে, হয় না? হয় না? দিলে বাড়ে, যেন কিছু জিনিস দিলে হমে, কিছু জিনিস দিলে বাড়ে। এক, জ্ঞান যত দিবেন তত বাড়িবে। আর ভাই একদম তো বালা জানা কেন জোর হন না, জ্ঞান যত দিবেন, আর কেন জোর হন, জ্ঞান যত দিবেন, আওয়াজ যত দিবেন কণ্ঠ তত সুন্দর হবে। ওই বেরে সারে সময় যত দিবেন তত জিনিস আয়ত্ত হবো। কি হন ওনারা ঠিক না? অঙ্ক বলতে নতুন কঠিন লাগে দিলে অঙ্কওয়ালা আছে না মাথার দে অতজন আই তো অটো পাস নাই কেন হইতে জুন। ফিজিক্স কঠিন লাগে দিলেও বলজন, কেমিস্ট্রি কঠিন লাগে দিলেও বলজন, একবারে বেকিন ফেলাই এরা 3-7 সপ্তাহ কেন লাগি তাও না। শেষ পর্যন্ত ফিজিক্স সব তুই জ্যাঙ্গরে লাগিতে কো সুপার গুলোর মতো তুই ধারণ অসারক। আচ্ছা জানি সহযোগে তুই ল ফিজিক্স দিলে কঠিন হইতো, ফিজিক্স এর দিন মাস্টার আসি হতো নাকি বুঝাতে পারলাম না বাজি। প্রথম যে কোনো জিনিসই কঠিন, যে কোনো জিনিস কঠিন। এন্ড বহুজন ড্রাইভার আছে গাড়ি চালাই জানা আছে না নাই, প্রথম যে দিন গাড়ি চালান শিখতেন ট্রাক হতুন বাসি বেলি দোয়ানো ঢুকাই দিয়ে দেয় জোর হন না আছে না। ব্যারেক উইতে শিখে দিয়ে আর বদ্দা এই বে এসকেলাডার এবে ব্যারেক ইবে ক্লাস ইতে সুন্দর করে ক্লাস শিখ দিত যাই রে এসকেলাডার দিয়ে মারি সাম্মতি গাড়ির মধ্যে আছে না। এই ফুয়াজিয়ে ডাহা বিশ্ব রোড মধ্যে ডাহা সিডাং রোড মধ্যে হাতা গাড়ি চালাতে জোর হন বাজি যে আগাতুন সাম্মতুন ট্রাক দিলে হতো বা গোলাম আজম এর সিডেঙ্গে ভাষা গোলাম আজম সিডেঙ্গে ভাষা মধ্যে আগে ড্রাগরে কি হইতো অনর না হইতেন পানলা ওই ট্রাক হদিন আসলে সামনে দিলে মুখ বাইরে নিয়ে হসপে আছে না ভাই, এখন আছে না, কিন্তু এখন ধরতে করতে করতে ডাইরেক্ট দেখা তো মানে আবার চাই ইয়েন হইর মানে আই আবার হন ডাইলে করে চলাইতাম হইতিন। আজকাল বেশিরভাগ মানুষ মরতে হন্ডার মধ্যে, আরেকটু জোরে বলেন ঠিক কিনা। আজকাল নিউজ পত্রে দেখা যায় বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে, অল্প বয়সে মারা যাচ্ছে হোন্ডা অ্যাক্সিডেন্টের মধ্যে। আমি শ্রদ্ধার সাথে বলি, আপনার মা বাবা আপনার পরিবার আপনার স্বপ্ন পূরণ করেছে, আপনার হোন্ডা কিনে দিয়েছে, ওনারা সন্তান হারা হওয়ার জন্য নয়, ভাই হারা হওয়ার জন্য নয়, কথা বলেন ঠিক কিনা। স্বামী হারা হওয়ার জন্য আপনাকে সেই হুন্ডাটা কিনে দেয় নাই, এই হুন্ডাটা কারোর সাথে রেস দেওয়ার জন্য কিনে দেয় নাই, আপনার সেই যাতায়াতের পথটা যেন সহজ হয়, অল্প সময়ে যেন যেতে পারেন সেজন্য কিনে দেওয়া। এটা কখনো কারোর সাথে রেস দেওয়ার জন্য নাই। আমি যারা হোন্ডা চালাই তাদেরকে শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, ভাই হিসাবে আপনি যখন হোন্ডা চালাবেন আপনার পিছনে কিছু মানুষ আছে, ওদের কথা একটু মনে রাখবেন। মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ওদের কথা মনে রাখবেন। রাস্তায় চলার সময় কেউ যদি আপনাকে এসে পিছন থেকে হর্ন মারে কিংবা পাশে এসে যদি এমন কোনো কথা বলে, দেখ রেস দে, ক্ষমতা থাকলে রেস দে, পাওয়ার থাকলে রেস দে, আরে তোর গাড়ি তো 40 গাড়ি পারবে না আমার সাথে, এই ধরনের কথা যারা বলে মনে রাখবেন এগুলো মানুষে বলে না, শয়তান তার উপর বর করে তাকে দিয়ে বলাচ্ছে যেন আপনি তার ফাঁদের মধ্যে পা দেন। কথা বলেন ঠিক কিনা। ধরে নিলাম আপনি তার সাথে রেসে লাগলেন, এবার রেসে লেগে আপনি এমন ভাবে অ্যাক্সিডেন্ট করলেন আপনার ডান পা বাম পা শেষ। এবার তাকে যদি বলেন যে আমার এই সারা জীবনের খরচ তুই চালাবি, সে বলবে যে আমি এই দায়িত্ব নিতে পারবো না। দরকার নেই ভাই, দরকার নেই। এনজয় এটা দিয়ে করতে হয় না। আপনি বাইক ব্যবহার করবেন শুধুমাত্র আপনার প্রয়োজনীয় কাজে, তাও নিয়মের ভিতরে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। এটা এনজয় নয়, আমি শ্রদ্ধার সাথে বলছি, এটা এনজয় নয় যেটা হারিয়ে যায়। আসল এনজয় যদি পেতে মন চাই, রবের ভয় নবীর প্রেম দিয়ে জীবন সাজান। সুবহানাল্লাহ বলেন না। ওই যে একটু আগে বললাম না, কিছু কথা আছে আপনি নিজে বুঝতে পারেন কিন্তু বুঝাতে পারবেন না,
পরিপূর্ণ বোঝানো সম্ভবপর নয়, এরকম কিছু বিষয় আছে। শুধু এতটুকু বলি, নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেম দিয়ে, আল্লাহর ভয় দিয়ে আপনি জীবনটাকে সাজান, একটা সপ্তাহ কাটায় দেখেন। আপনি বিছানায়ও যদি শুয়ে থাকেন, রাত অন্ধকার, লাইট অন্ধকার, কেউ নেই পাশে, ওইখানেও যে শান্তিটা আপনি অন্তর অনুভব করতে পারবেন, হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন বোন, এই শান্তি আপনি কোথায় পাবেন না, কোথাও মিলবে না। আপনি শুধু রবের স্মরণ নিয়ে 10টা মিনিট কাটিয়ে দেখেন, আপনার অন্তর যে শান্তি অনুভব করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।